বিকেলবেলা সবেমাত্র রাতের রান্না শেষ করলাম। গোসল করার জন্য বাথরুমে যাব। ঠিক সেই সময় পাশের বাসার কাকি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে আমাকে বলল, আরে তোর কপাল পুড়েছে, তোর স্বামী কোনো এক মেয়ের সাথে নাকি পার্কে ধরা পড়েছে, পুলিশ নাকি ওদেরকে বিয়েও দিয়ে ফেলেছে। কাকির এসব কথা শুনে আমি আর নিজেকে বিশ্বাস করতেই পারছিলাম না। অবাক হয়ে আমি উনার দিকে চুপচাপ তাকিয়ে রইলাম। হয়তো কাকি এগুলো ভুল বলছে, আমার স্বামী কখনোই এই ধরনের কাজ করতে পারে না। কাকির কথায় কোনো রকম উত্তর না দিয়ে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, এটা আমি কি ভুল শুনলাম? মনে মনে আমার অনেক চিন্তা হচ্ছিল, এগুলো ভাবছি আর নীরবে কান্না করছি। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ হলো। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলেই দেখি আমার স্বামীর সাথে আরেকজন মেয়ে। আমার বিশ্বাসকে ভুল প্রমাণিত করে আমার স্বামী তার নতুন বউকে নিয়ে বাড়িতে এসেছে। আমার স্বামীর এমন সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার শাশুড়ি মা এসে আমার স্বামীকে বলল, কি রে, আমি এগুলো কি শুনছি তোর নামে বাবা? পুকুর ঘাটে আমি কাপড় ধুচ্ছিলাম, এমন সময় তোর কাকি এসে আমাকে খবর দে তুই কি সত্যি বিয়ে করেছিস নাকি? আমার স্বামী তখন চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো। এতক্ষণ ধরে আমার স্বামীর উপর বিশ্বাস ছিল, ভেবেছিলাম আমার স্বামীর সম্বন্ধে যে কথাগুলো বলছে এগুলো হয়তো ভুল বা মিথ্যা কথা বলছে, কিন্তু এখন আমি স্বচক্ষে যেটা দেখছি সেটা তো কখনোই ভুল হতে পারে না। তখন আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। নতুন বউয়ের মুখের দিকে তাকিয়ে বলল, তোর পছন্দ তো বেশ, নতুন বউয়ের চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এভাবে বিয়ে করতে গেলি কেন? আমাকে বললেই তো আমি তোর বিয়ে দিয়ে দিতাম। আমি ওদের এগুলো দেখে কথা শুনে আমি একদমই কান্নায় শেষ হয়ে গিয়েছি। আমাকে ওরা কিছু না বলে ভিতরে রুমে চলে গেল। আমার মনে হলো যেন আমি এই পৃথিবীতে নেই, আমি কোন দুঃস্বপ্নের মধ্যে আছি। আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে এখন থেকেই আমি দৌড়ে কোথাও পালিয়ে যাই। আমার পা নড়ছে না। কিছুক্ষণ পর আমার শাশুড়ি ওদেরকে রুমে রেখে বেরিয়ে আসলো। তারপর আমাকে বলল, কিরে মুখ পুরি, এখনো এখানে দাঁড়িয়ে আছিস যে? আমার ছেলেটাকে তো ধরে রাখতে পারলি না, এখন আমার ছেলেটার মুখ দেখে কি আমার ছেলেকে অভিশাপ দিচ্ছিস? শাশুড়ি মার কথাগুলো শুনে আমি আসলে একদম নিস্তব্ধ হয়ে যাই, যে এগুলো কি বলছে। সত্যিই তো আমি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি। যদি পারতাম তাহলে আজকে আমাকে আর এই দিনটা দেখতে হতো না। আমি ঘরে চলে গেলাম। 1 ঘন্টার মধ্যেই বাড়ির পরিবেশ বদলে গেছে। পুরো বাড়িতে ফুল আর লাইট দিয়ে সাজানো হচ্ছে। বাড়িতে খুশির আমেজ। আমার আর কিছু বুঝতে বাকি রইল না, এই সব কিছু আমার শাশুড়ি মাই করছে। কোনো সময়ের জন্য তিনি আমাকে পছন্দ করতেন না। আমার জন্য শেষ বয়সেও আমার শ্বশুরের সাথে সম্পর্ক খারাপ ছিল। আমি আসার পর থেকে কখনো দেখিনি আমার শ্বশুরের সাথে ভালোভাবে কথা বলার বা মিশতে, শুধুমাত্র আমার জন্য, কারণ শ্বশুর আমাকে অনেক ভালোবাসত। প্রতিনিয়ত আমার শ্বশুরের সাথে আমাকে নিয়েই লাগতো। আমার শ্বশুর যখন প্রতিবাদ করতে যেত তখনই আমার শ্বশুরের সাথে খুব খারাপ ব্যবহার করতো। কিন্তু একটাই ছেলে বলে উনি ছেলের সামনে কখনোই খারাপ ব্যবহার করতো না। ছেলে যখন বাসায় আসতো ছেলের সামনে অনেক ভালো ব্যবহার দেখাতো। আমি উকি মেরে আমাদের রুমে দেখলাম আমার শাশুড়ি নতুন বউকে সাজিয়ে দিচ্ছে। এই যন্ত্রণাটা আসলে কত কষ্টদায়ক, এটা মৃত্যুর থেকেও কম না। তাই চোখ বন্ধ করে আল্লাহকে ডাকলাম। রুম থেকে বেরিয়ে আমার স্বামী আমার কাছে এসে বলছে, আমাকে বাসর ঘরে যাওয়ার অনুমতি দিবা না? এত কষ্টের মাঝেও আমার হাসতে ইচ্ছে করছিল। বিয়ে করে বাসায় এসেছে আবার আমার কাছে অনুমতি চাচ্ছে, কি আজব। ইচ্ছে হলো আমার স্বামীকে কষে একটা থাপ্পড় বসিয়ে দিই আর প্রশ্ন করি, কেন এমনটা তুমি আমার সাথে করলে? এই ছিল তোমার ভালোবাসা? ভালো যদি আমাকে নাই বাসতে তাহলে কেন এতদিন ধরে আমাকে মিথ্যা কথা বলেছো যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো? আর কোনো প্রশ্ন করলাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার স্বামী আমাকে বলল, কি হলো, তুমি আমার সাথে কথা বলবা না? আমি বললাম, নিজের বউকে রুমে রেখে এসে প্রাক্তন বউয়ের সাথে কথা বলার কি দরকার? আমার স্বামী বলল, তুমি কিন্তু আমার প্রাক্তন স্ত্রী না, কারণ তোমার সাথে আমার ডিভোর্স হয়নি বা কোনো বিচ্ছেদ হয়নি, তুমি এখনো আমার বউ। প্রাক্তন হতে হলে ডিভোর্স বা বিচ্ছেদের দরকার হয় না। মৃত্যু মানুষের সাথে কিন্তু কারো সম্পর্ক থাকে না। আমার স্বামী বলল, তাহলে আমি কি তোমার কাছে মরে গেছি? চিৎকার করে বলতে ইচ্ছে করছিল যে হ্যাঁ, আপনি আমার কাছে মরে গেছেন, কিন্তু কোনো কথা না বলে দাঁড়িয়েছিলাম। তারপর আমাকে জড়িয়ে ধরে বলল, কি বলো, আমি কি তোমার কাছে মরে গেছি? আমি বললাম, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। তখন আমার স্বামী বলল, তাহলে কার কথার উত্তর দিবা তুমি? তখন আমার রাগের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এরপর আমি তখনই জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমি আর কিছুই বলতে পারি না। আমি চোখ খুলে দেখি আমি বাসর ঘরে যে রুমটা সাজিয়েছে সেই রুমে শুয়ে আছি। চোখ খুলে দেখি আমার পাশে সবাই বসে আছে আর আমার শাশুড়ি আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। যখন দেখলো আমার জ্ঞান ফিরেছে তখন আমার শাশুড়ি আমাকে বলল, আমার ছেলেকে তুই তাবিজ করে খাইয়েছিস? আমি আমার শাশুড়ির কোনো কথাই বুঝতে পারলাম না। আমার সাথে কি হচ্ছে আমি বুঝার চেষ্টা করলাম। এমন সময় আমার স্বামী একজন ডাক্তার নিয়ে আসলেন। যে মানুষটা আমার আত্মাটাকে মেরে ফেলেছে সেই মানুষটাই আবার আমার চিকিৎসার জন্য ডাক্তার নিয়ে এসেছে।
কতটা হাস্যকর আর আজব, তাই না? ডাক্তার আমার প্রেশার মাপলেন। ডাক্তার বলল আমার প্রেশার নাকি উঠানামা করছে। ডাক্তার বলল মানসিক কোনো চাপের জন্য এটা হয়েছে। অতিরিক্ত মানসিক চাপ হলে জ্ঞান হারিয়ে ফেলেছে। ওনার দিকে একটু খেয়াল রাখবেন। ওনাকে কোনো রকম মানসিক চাপ দিবেন না। তারপর ডাক্তার সহ আমার স্বামী রুম থেকে বেরিয়ে গেল। তারপর আমার শাশুড়ি বলল, কি হয়েছে ছেলেটার? এই মেয়েটাকে যদি এতই ভালোবাসে তাহলে সে আরেকটা বিয়ে করলো কেন? তার কি মাথার সমস্যা হয়েছে নাকি তাকে কেউ জাদু করেছে? কিছুই বুঝতে পারছি না। কথাগুলো বলার পর আমার শাশুড়ি রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর আমার স্বামী বাসায় আসলো। আসার পরে নতুন বউকে যখন ডাকলো, নতুন বউ দৌড়ে তার সামনে এসে দাঁড়ালো। তারপর বাড়ির সবাইকে ডেকে বলল, আসলে তোমাদেরকে সত্যিটা বলা দরকার। বলল যে আমার বন্ধু বিয়ে করেছে, বন্ধুর বাড়িতে কেউ জানে না, এমনকি এই মেয়েরও বাসায় কেউ জানে না। এজন্য আমি আসলে এই মেয়েকে নিয়ে এসে আমার বাসায় রেখেছিলাম, এই বিষয়টা যেন কেউ না বুঝতে পারে তাই। তো এটা নিয়ে অনেকেই অনেক ধরনের আমাকে নিয়ে খারাপ মন্তব্য করছে, তাই তোমাদেরকে সবাইকে জানিয়ে ক্লিয়ার করলাম। তারপর আমার স্বামী এসে আমাকে জড়িয়ে ধরে বলে, এই পাগলি মেয়ে, তুমি এটা কি বলো? আমি অন্য কাউকে বিয়ে করব মানে? আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না। তুমি আমার জীবনের শুরু, তুমি আমার শেষ।